শিক্ষার্থীরা দেখো 23 নং যে অঙ্কটা, এই ধরনের অঙ্ক জাস্ট কিভাবে সমাধান করবো দেখো। এক্স স্কয়ার প্লাস 14x প্লাস 40, এই ধরনের কোন ধরনের, এটা দেখো আমি দেখাচ্ছি এটা কোন ধরনের অঙ্ক। তোমার 23 নং যে অঙ্কটা, এক্স স্কয়ার প্লাস 14x প্লাস কত 40, তোমার দেখো কোন ধরনের অঙ্ক। তুমি দেখবা যে চলকের উপর যেই পাওয়ারটা থাকবে ওই চলক ও আবার অপর ওই ওই একই চলকের উপর তার অর্ধেক পাওয়ার থাকবে। যেমন এখানে এক্স স্কয়ার আছে, আবার এখানে এক্স এর উপর পাওয়ার মনে মনে কত আছে, এক আছে, নাই মানে এক আছে। তার মানে এইটার অর্ধেক পাওয়ার আরেকটা পদের মধ্যে আছে। প্রথমে যেইটা পাওয়ার যত আছে তার অর্ধেক পাওয়ার অপর আরেকটা পদে থাকবে, আর আরেকটা কি থাকবে, আরেকটা পদে থাকবে তোমার যে কোনো একটা সংখ্যা থাকবে। এখানে 40 আছে, অন্য কিছু থাকতে পারে। এই ধরনের যদি থাকে, এইখানের অর্ধেক পাওয়ার এইটার মধ্যে আছে, আবার কি আছে, সংখ্যা আছে, এই ধরনের থাকলে জাস্ট প্রথমে যা আছে দিয়ে নিবা। পরে এই 14x কে ভাঙ্গায় লিখবা, মানে তোমার যে 14x কে বিভিন্ন ভাবে লেখা যায়, যেমন 10x যোগ 4x এইভাবে লেখা যায়, আবার এইভাবে লেখা যায় যে 6x যোগ 8x এইভাবেও লেখা যায়। কিন্তু আমরা এমন ভাবে ভাঙ্গায় লিখবো যেন যোগ বিয়োগ করলে 14x হয়, আর গুণ করলে তোমার প্রথম পদ আর শেষ পদের আর কি গুণফলের সমান হয়। ঠিক আছে? যেমন দেখো, এটাকে ভাঙানোর নিয়ম হলো যে যে সংখ্যাটা থাকবে ওইটার লসাগুটা করবা, মানে এই সংখ্যার উৎপাদক গুলা বের করবা। তুমি ছোট সংখ্যা দিয়ে ভাগ করার চেষ্টা করবা, 2 থেকে শুরু করবা। 2 দা 40-কে ভাগ করলে ভাগফল 20, 20-কে 2 দা ভাগ করলে ভাগফল 10, 10-কে তো 2 দিয়া যায়, ভাগফল 5, জাস্ট 5-কে 5 দা দিলে ভাগফল কত হয় 1। এগুলো হলো কি এই 40-এর উৎপাদক, এগুলা বের করলাম। এখন এই যে এই উৎপাদক গুলা, এই যে সাইটের আর এই নিচের, এই এই উৎপাদক গুলাকে আবার গুণ করে দুইটা বানাবো। 2 গুণ 2 গুণ 2 গুণ 5 গুণ 1, এমন ভাবে দুইটা বানাবো যেন যোগ বিয়োগ করলে 14x হয়। দেখো তাহলে এই তিনটাকে যদি গুণ করি তাহলে হয় 8x, আর 5 আর 1 গুণ করলে হয় কত 5, সরি 3টাকে গুণ করলে হয় 8, 8 5-এ কত, 8 5 যোগ করলে কিন্তু 13 হয়। আচ্ছা 14 তো মিললো না, তাহলে এইভাবে করা যাবে না, আমরা এইভাবে করতে পারি। যেমন এই 2, এই 3টাকে গুণ করতে পারি, এই 3টাকে গুণ করলে হয় কত 10, আর এই 2টাকে গুণ করলে হয়, প্রথম 2টাকে গুণ করলে হয় কত 4। এখন দেখো এই 10 আর 4 যোগ করলে কিন্তু 14 হয়, মিলছে কিন্তু 10 আর 4। তার মানে আমরা এইভাবে লিখতে পারি যে বড়টা আগে লিখবা 14x, 14x কে এইভাবে লেখা যায় 14x যোগ 4x। এখন দেখো 10x আর 4x গুণ করলে কিন্তু তোমার কত হয় 40x স্কয়ার হয়। এই যে 40, এই যে x স্কয়ার, প্রথম পদ আর শেষ পদের গুণফল সমান হয়। আর শেষে যা আছে তাই লিখবা। জাস্ট এই লাইন থেকে এই লাইনে একটা কাজই করছি, জাস্ট প্রথমে যা ছিল তা লিখছি, শেষে যা ছিল তা লিখছি, জাস্ট মাঝখানের পদে দুই পদ লিখছি। 14x এভাবে লিখছি 10x যোগ 4x, মানে তুমি যদি সংখ্যা দুইটা গুণ করে দেখবা যে শেষের সংখ্যার সমান হয়ে যাবে। 10 আর 4 গুণ করলে 40 হয়। ওকে, তোমার তোমার যদি এইরকম রাশি থাকে তাহলে এইভাবে উৎপাদকটা করতে হয়, মানে মাঝখানের পদে দুই পদ লিখতে হয়, দুই পদ ভেঙে ভেঙে লিখতে হয়। এখন এই প্রথম দুই পদ থেকে কমন যায় এক্স, এখানে এক্স স্কয়ার থেকে এক্স কমন নিছে, মানে দুইটা এক্স থেকে একটা এক্স কমন নিছে, এখানে একটা এক্স থাকে। 10x থেকে এক্স কমন নিয়ে ফেলছি, শুধু এখানে থাকে হলো 10, আর এইখান থেকে কমন যায় হলো তোমার প্লাসের 4, কমন 4 দিয়ে 4x কে গুণ করলে হয় x, 4 দিয়ে 40-কে সরি 4 দিয়ে 4x কে কমন নেয় মানে ভাগ করা, 4 দিয়ে 4x কে ভাগ করলে হয় x, 4 দিয়ে 40-কে ভাগ করলে হয় 10। আবার x প্লাস 10, এইখানে x প্লাস 10, দুই জায়গায় থেকে x প্লাস 10 কমন, কমন নিলে ব্রেকেট দিতে হয়, তাহলে এখানে থাকে x, এইটা তো কমন নিছি, এখান থেকে প্লাস 4, এটাই অ্যান্সার। ঠিক একইভাবে আরেকটা অঙ্ক করা, এই ধরনের অঙ্ক তুমি তাহলে ভালোভাবে বুঝতে পারবা। 24 নম্বর যে অঙ্কটা, এটা হচ্ছে 24 নম্বর আছে এক্স স্কয়ার প্লাস 7x মাইনাস আছে কত 120। সো এই ধরনের অঙ্ক আছে, জাস্ট একই রকম। তোমার প্রথম যে কাজ, তুমি 100 যে 20, এই 120 কে কি করবা, দেখো
120 কে আগে উৎপাদকে বিশ্লেষণ করবে, 120-এর উৎপাদকগুলো আগে বের করে নিবা। 120-কে 2 দ্বারা ভাগ করলে হয় 60, 60-কে 2 দ্বারা ভাগ করলে 30, 30-কে 2 দ্বারা ভাগ করলে 15, 15-কে 3 দিয়া ভাগ করলে 5, 5-কে 5 দ্বারা ভাগ করলে 1। এখন এই যে উৎপাদকগুলা বের হইলো, এই যে 2 2 2 2, এগুলারে গুণ করে 2টা বানাবা। এমন 2টা বানাবা যেন আবার যোগ বিয়োগ করলে 7 হয়। তাহলে দেখো আমরা এইভাবে করতে হবে যে 3 আর 5 গুণ করলে হয় 15, আর 3টা 2 গুণ করলে হয় কত? 8। তুমি 15 থেকে 8 বিয়োগ করলে কিন্তু 7 হয়ে যাচ্ছে। মিলিয়ে ফেলছি দেখো। এই দুইটাকে গুণ করলে হয় কত? 15, আর এই 3টাকে গুণ করলে হয় কত? 8। তার মানে আর তুমি যদি 15 থেকে 8 যোগ বিয়োগ করে মিলাইতে হয়, 15 থেকে 8 বিয়োগ করলে কিন্তু আমাদের 7 হয়। 8 7 15, ঠিক মিলে গেছে। তার মানে প্রথমে যা আছে ওইটা লিখবা, আর তুমি যদি এই 15 আর 8 গুণ করো দেখবা যে তোমার 120 হচ্ছে। এখন দেখো, তার মানে এইখানে আমরা 15 আর 8 দিয়ে মিলাইছি, তাহলে প্রথমে বড়টাই লিখবা 15, আর এখানে x আছে যেহেতু 15-এর সাথে x দিয়ে দিবা, আর তারপরে আমরা বিয়োগ কইরা 7 মিলাইছি, জন্য বিয়োগ 8x। দেখো 15x থেকে 8x বিয়োগ করলে প্লাস 7x, আর মাইনাসের 120 আছে, মাইনাসের 120। ঠিক আছে, প্রথম দুই পদ থেকে x কমন, তাহলে হয় x প্লাস 15, আবার এইখান থেকে মাইনাসের 8 কমন, তাহলে এখানে হয় x প্লাস 8 দিয়ে 120-কে ভাগ করলে হয় 15। পরবর্তীতে x প্লাস 15, x প্লাস 15 থেকে x প্লাস 15 কমন, তাহলে এইখান থেকে x প্লাস 15 তো কমন নিয়ে ফেলছে, এখানে x থাকে x, এইখান থেকে x প্লাস 15 এখানে কমন নিছি, তাহলে এখানে মাইনাসের 8 থাকে, মাইনাসের 8। এটাই অ্যান্সার। আশা করি 24 নংটাও বুঝতে পারছো। 24 নং অঙ্কের পরে x প্লাস 15 x মাইনাস 8 মিলছে, আমরা 25 করব। 25 নং অঙ্কটা x স্কয়ার মাইনাস 51x প্লাস 650। তাহলে এটা দেখো শিক্ষার্থীরা, এক্স স্কয়ার আছে এটা লিখলাম, এই 51x কে আমরা ভেঙে লিখবো আগে 650 কে, তাহলে 650-এর উৎপাদক গুলো আগে বের করবা। তাহলে দেখো 650-এর 50-কে যদি 2 দা ভাগ দাও, 650 ভাগ 2 হয় হইল 325, এটাকে দিলে হয় 325। শেষে 5 থাকলে আর 2 দিয়ে ওইটাকে আর ভাগ যাবে না, তাহলে আমরা আবার কি করব, এটাকে তাহলে 2 দিয়ে ভাগ করছি, আর এইটাকে দেখি 3 দেওয়া যায় নাকি, অ্যান্সার ভাগ 3 না, হয় না। তাহলে 5 দিয়ে কিন্তু 325-কে ভাগ করা যাবে, 325 ভাগ 5, 5 দিয়ে ভাগ করলে হয় 65, আমরা 5 দিয়ে ভাগ দিলাম, হইল 65। 65-কে আবার ভাগ যায়, 65 ভাগ 3 যায় না, 65 ভাগ 5, 65 ভাগ 5 13 হয়ে গেছে। কত? 65 আমরা 5 দা ভাগ দিয়েছি, ভাগ হচ্ছে কত? 13। 13-কে আবার 13 দা দিলে হয় 1। আচ্ছা, আমরা এগুলা পেয়েছি। এখন দেখো মিলাইতে হবে কত? 51 কিন্তু মিলাতে হবে, ঠিক আছে। সো আমরা এখানে কি করতে পারি, এটা গুণ করলে হয় 25, 13 দুগুণে হইল 26, যোগ করলে কিন্তু 51 মিলে যায়। আচ্ছা, মিলে, তাহলে এই যে সাইডের গুলারে গুণ করে 2টা মিলাইতে হবে, 2টা সংখ্যা বানাইতে হবে, এমন 2টা বানাবো যেন যোগ বিয়োগ করলে 51 হয়। মিলাই ফেলছি, যেমন 25, এই 5 আর এই 5-কে গুণ করলে হয় 25, আর এই 2 আর এই 13-কে গুণ করলে কিন্তু হয় 13 দুগুণে 26, আবার এই 2টা যোগ করলে কিন্তু আবার হয় 51। আচ্ছা, মিলাই ফেলছি। আর এই 2টা গুণ করলে দেখো কত হয়, যে 26 গুণ 25 গুণ করলে 650 হয়। হ্যাঁ, মিলছে। তার মানে এখানে এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার দিবা, যে চিহ্ন থাকবে পরে ওইটাই দিবা। বড় বড় কত, এখানে 26 বড়,
26 আগে লিখছি, এক্স আছে এক্স, তাহলে আমরা এইখানে তোমার মাইনাসের 51 মিলাইতে হবে, তাহলে এখানে কি চিহ্ন দিতে হবে, মাইনাসের 25 দিতে হবে, 25x, তাহলে মাইনাসের 26x মাইনাসের 25x হিসাব করলে হয় মাইনাসের 51x, প্লাসের 650 আছে এই 650, পরে এই দুই পদ থেকে x কমন নিলে হয় x মাইনাস 26, আর এইখান থেকে মাইনাসের 25 কমন নিলে হয় x মাইনাস 26, কারণ এই 25 দ্বারা 650কে ভাগ করলে 26 হয়, 25 দ্বারা মাইনাসের 25 x কে ভাগ করলে হয় x। এখন দেখো x মাইনাস 26 কমন দুই জায়গা থেকে, তাহলে এখানে থাকে x আর এখান থেকে মাইনাসের 25, এটা অ্যান্সার। সেক্ষেত্রে আশা করি এই পর্বটা বুঝতে পারছো তোমরা একদম ফুললি। ওই বেসিক টু প্রো কোর্সটা কেউ মিস দিও না, ঠিক আছে? অনেক স্টুডেন্ট অলরেডি ভর্তি হয়ে গেছে বেসিক টু প্রো কোর্স, একটা কোর্সেই তোমার ফুল কমপ্লিট হবে, কোনো স্যারের কাছে প্রাইভেট পড়তে হবে না, ওই একটা কোর্স করলেই যথেষ্ট, মাত্র 410 টাকা দিয়ে একটা কোর্স করলেই যথেষ্ট। ওকে, যারা করবা জাস্ট এই নাম্বারে যোগাযোগ করবা 01877837400। ঠিক আছে, ধন্যবাদ সকলকে।